শেখ হাসিনা কি সত্যি বাংলাদেশে ফিরবেন? তাদের তো একটাই চেষ্টা, কিভাবে আমাদের মারবে, তারপর আমি বাংলাদেশে যাবো, কারণ মানুষের এত কষ্ট সহ্য হয় না। ক্ষমতার পালাবদলের 2 বছর পর তার এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। ভারতের মাটিতে অবস্থান করে শেখ হাসিনা জানিয়েছেন ডিসেম্বরেই তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন। সারা বাংলাদেশে কথা বলছি, প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীর সাথে আমি কথা বলবো। এ পর্যন্ত 115টা আমি আলোচনা শেষ করেছি। 300 সিটের আসনে আমি কথা বলার পর আমি চলে যাব দেশে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফেরার পর তার জন্য অপেক্ষা করছে কি? একসময় বাংলাদেশের রাজনীতিতে সর্বময় ক্ষমতার অধিকারী শেখ হাসিনা এখন নিজ দেশেই গুরুতর মামলার আসামি। জুলাই গণ অভ্যুত্থান ঘিরে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল আন্দোলন দমনে সহিংসতা, উস্কানি, হত্যাকাণ্ডে দায় এবং তা ঠেকাতে ব্যর্থতার মতো গুরুতর বিষয়। শুধু একটি মামলাই নয়, টিআইবির হিসাব অনুযায়ী 2025 সালের নভেম্বর পর্যন্ত শেখ হাসিনার নাম আসামি হিসেবে এসেছে 663 মামলায়, এর মধ্যে 453টি হত্যা মামলা। অর্থাৎ শেখ হাসিনার দেশে ফেরা এখন আর শুধুই রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রশ্ন নয়, এটি পরিণত হয়েছে বিচার, জবাবদিহি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির প্রশ্নে। তবে শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরে রাজনৈতিক ও আইনি লড়াই চালিয়ে যেতে চান। তার এই বক্তব্যকে আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনৈতিক প্রত্যাবর্তনের বার্তা হিসেবেও দেখা হচ্ছে। অন্যদিকে ঢাকার অবস্থান স্পষ্ট, বাংলাদেশ চায় শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানো হোক। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা চলছে। ভারত জানিয়েছে বাংলাদেশের অনুরোধ প্রচলিত আইনি প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণ। শেখ হাসিনা ফিরলে তিনি কি আদালতের মুখোমুখি হবেন, নাকি তার প্রত্যাবর্তনকে ঘিরে আবারও রাজপথে তৈরি হবে নতুন রাজনৈতিক সংঘাত? আর আওয়ামী লীগ নিষেধাজ্ঞা ও নেতৃত্বের সংকটের মধ্যেও কি শেখ হাসিনাকে কেন্দ্র করে আবার সংগঠিত হতে পারবে? একদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা, অন্যদিকে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ও শত শত মামলা। এই দুই বাস্তবতার মাঝখানেই দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতি। তাই ডিসেম্বরের সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘটনা হবে না, এটি হবে শেখ হাসিনার রাজনৈতিক উত্তরাধিকার, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং বাংলাদেশের বিচার ও জবাবদিহির রাজনীতির সবচেয়ে বড় পরীক্ষা। এখন প্রশ্ন একটাই, শেখ হাসিনা কি সত্যিই ফিরবেন? আর ফিরলে রাজনীতির ময়দানে নাকি সরাসরি আদালতের কাঠগড়ায়?